ঘুটে দেবে নাকি এখানে? তোমরা কি বলছো? ওরা ঘুটে দেবে এখানে? হ্যাঁ, দরকার পড়লে বাড়ির পেছনে ঘুটে দেব। হ্যাঁ, এই মেয়েটাকে না একদম নেওয়া যাচ্ছে না। এই ছিল নারকেল, একদম বেশি কথা নাই। বেশি কথা বললে না ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে একেবারে হোম ডেলিভারি করে দেবো। আরে আপনি জানেন তো আমাকে, তাই না? এই কুকু, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? তুমি কি মনে করো যে তুমি এই বাড়ির জন্য উপযুক্ত? তুমি যা করছো ঠিক করছো তাই মনে হচ্ছে, তাই না? একবারও তোমার এটা মনে হচ্ছে না যে তুমি অন্য একজনের অধিকার কেড়ে নিচ্ছ? আমি ওর বাগদত্তা, আমার সাথে ওর বিয়ের কথাবার্তা হয়ে যায়, রিং সেরেমনি হয়, এমনকি বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে যাই আমি। তারপরেও তুমি এইভাবে বউ সেজে ঘুরে বেড়াচ্ছ। কি চাই তোমার? কি মতলব তোমার? টাকা চাই। কত টাকা বলো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? আমি দেব তোমাকে টাকা। থাক থাক, হ্যাঁ চেনা হয়ে গেছে আমার, বেশি কথা বলবেন না। রক্ষে বাবা, রক্ষে। রক্ষে রক্ষে মানে? হ্যাঁ, রক্ষে রক্ষে মানে হচ্ছে আপনার ওই মা চাটনি মাসি আর আপনার ওই বাবা ঝিমিয়ে পড়া পাপড়, দুজনকেই না আমি দেখেছি। হ্যাঁ, 2 পয়সার মুরদ নেই, লাখ লাখ টাকার কথা বলছে, আমাকে নাকি লাখ লাখ টাকা দেবে। শোন এখান থেকে, শোন তোরা একটু বাইরে যা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর বলছি শোন না, ওই মুরগিটা কেটে কুটে এনেছিস তো? হ্যাঁ, পকোড়া হবে। হ্যাঁ ঠিক আছে, যা 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 যা। আরে শুনুন, চিকেন পকোড়া করছি, সাথে ভেজ পকোড়াও আছে। আর ওই ফ্রাই করছি একটু। হ্যাঁ, ওই অর্ডার আছে তো। আরে হাঁটি ভালো, বুঝতে পেরেছেন? আচ্ছা জানেন 1 প্লেটের দাম কত জানেন? কোনো দাম আমার জানার দরকার নেই, দরকার নেই। বেরো বেরো, গেট আউট। যাবে না, ও ওভাবে যাবে না। আপনাকে বলছি, ও এখানে জাকিয়ে বসেছে। হ্যাঁ, বসবো তো বটেই, বাড়ির বউ বলে কথা। আর হ্যাঁ, ভেটকি মাছের পাতুরির কলা পাতা, এই বাড়িতে ভবিষ্যতে ঢুকতে গেলে না আপনাকে আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে, বুঝতে পেরেছেন? আপনি এই বাড়ির অতিথি হতে পারেন, তার থেকে বেশি কিছু না। হ্যাঁ, তাই বলছি এই বাড়ির বউয়ের কাজটা না আমাকে করতে দিন। আর হ্যাঁ, এই সরস্বতী পুজোয় রাজপুত্রের হাতে খড়ি হবে। বিহানের হাতে খড়ি? হ্যাঁ, রাজপুত্রের হাতে খড়ি। যাই হোক, আমি যাই। হ্যাঁ, রাজপুত্রকে খাইয়ে রাত্রেবেলায় গিয়ে আমাকে রান্না করতে হবে, অনেক অর্ডার আছে। আসলে কি বলুন তো, আপনাদের শুভেচ্ছায় আর আশীর্বাদে তো আমার খুকুমনি হোম ডেলিভারি একেবারে ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, এই যে, আরে আপনিও মহিলা বিজনেসম্যান, আমিও মহিলা বিজনেসম্যান। চুপ, বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে। কি বলবো তা? ও গড, কি করে ওকে টলারেট করো বলো তো? হ্যাঁ মামাম, এবার কিন্তু আমাদের কিছু একটা করা দরকার। কি করবে তোমরা? তার আগেই তো চালটা চেলে দিচ্ছে। বিহানকে লেখাপড়া শেখাচ্ছে, বিহানের হাতে খড়ি দেবে। কি চাইছে ও? কি চাইছে ও? ও তো বলেছে বিহান দাকে লেখাপড়া শিখিয়ে কোম্পানিতে বসাবে, বিহান দেবকে দেব ইন্ডাস্ট্রির মালিক বানাবে। ওর এত বড় স্পর্ধা! পলাশদা, পলাশদা তুমি কেন কিছু করতে পারছো না? পলাশদা, না, কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আমি যাব দরকার পড়লে বস্তিতে। বিহানকে আমি ভালোবাসি, আমি বিহানের সাথে সংসার করতে চাই, ঘর করতে চাই। আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। নিপা আন্টি আমার স্বপ্নগুলোকে মিথ্যা করে দিও না। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, খুকুমনির রান্না চেটে পুটে খা। মানে কিছু না। এই যে স্বপ্নের কথা বলছিলেন না, স্বপ্ন মানে তো টাকা, তাই না? নগদ, ক্যাশ, তাই তো? এই যে ভেটকি মাছের পাতুরির কলা পাতা,
যতদিন আমি এই পরিবারে আছি রাজপুত্রের ওপর আমি একটাও আঁচ আসতে দেব না, বুঝতে পেরেছেন? সরস্বতী পূজার দিন দেখবেন আমাকে এই বাড়ির বধূ রূপে, আমার শাশুড়ি মায়ের শাড়ি পরে, আমার শাশুড়ি মায়ের গয়না পরে, এই সব পরে আমি আমার শিশুর মতন স্বামীকে নিয়ে সবার সামনে এসে হাতে খড়ি করাবো। যেটা ওর সৎ মা করতে পারেনি, এমনকি এখানে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ করতে পারেননি, সেটা আমি করে দেখাবো। অসম্ভবকে সম্ভব করাই যার কাজ, তার নাম খুকুমণি দাস। অথরি খুকুমণি দেব। শ্রী প্রীতি, রিধা, কে আছিস? একটু জল দে না। উফ, শুধু জল নয়, একেবারে ভালো করে শরবত বানিয়ে এনেছি। হ্যাঁ শরবত? হ্যাঁ শরবত। আরে আপনি সারাদিন এত খাটাখাটনি করে এসেছেন, এই শরবতটা খান, একেবারে তরো তাজা হয়ে যাবেন। হ্যাঁ, আরে খুকুমণি হোম ডেলিভারির স্পেশাল শরবত এটা, বুঝতে পেরেছেন? নিন নিন নিন, ধরুন। তারপরে না ভেটকি মাছের ফ্রাইও দেবো। ভেটকি মাছের ফ্রাই? হ্যাঁ, ভেটকি মাছের ফ্রাই, একেবারে তাজা ভেটকি, বুঝতে পেরেছেন? ওসব চালানির ভেটকি না, একেবারে খাঁটি তাজা ভেটকি মাছের ফ্রাই। হ্যাঁ, একটু কাসুন্দি দিয়ে না খেয়ে দেখবেন, তারপর বলবেন আমায় কেমন লেগেছে। হ্যাঁ, আর তার সাথে না একটু চিলি বেবি করণও করছি, বুঝতে পেরেছেন? বেবি করণ? হ্যাঁ, আরে খেয়ে দেখবেন খুকুমণির হাতের রান্না। হ্যাঁ, ওই যে ফিশ ফ্রাই 1 প্লেট কত জানেন? 125 টাকা। আর তারপর ওই চিলি বেবি করণ 1 প্লেট কত জানেন? 65 টাকা। কিন্তু আপনার জন্য একেবারে ফ্রি। হ্যাঁ, ওই যে বলেছিলাম না, স্নেহ মায়া মমতা ফ্রি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আরে না 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 দাদা, আমি আপনার কাছ থেকে নেব না। ওই তো আপনার ঠ্যাং, হ্যাঁ ওই তো আপনার বুক। আচ্ছা, ওই আপনার লিভার, বলুন তো। এসব কি বলছো? কার বুক, কার ঠ্যাং, কার লিভার? আরে বাবা দাদা, আমি আপনার কাছ থেকে নেব না। আমি না একদম টাটকা জিনিস নিই, বুঝতে পেরেছো? একেবারে টাটকা, ওই ঠেবুলদার কাছ থেকে নিই। হ্যাঁ। আরে কি হয়েছে, ব্যাপারটা কি? কিসের ঠ্যাং? দাদা একটু ধরুন তো। আরে পুরন বাবা, মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাং? হ্যাঁ, আসলে আমি একটা অন্য লোকের কাছ থেকে মুরগি নিয়েছিলাম, বুঝতে পেরেছেন তো? ওই আমার সাপ্লাই বাড়ছে, দিয়ে তারপরে আমার বিজনেসটা বড় হচ্ছে, ওই কাস্টমার বাড়ছে না, তাই জন্য। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, যা কি বলছিলাম? হ্যাঁ, ওই যা ঠ্যাং দিয়েছেন সেটা আপনার ঠ্যাং। হ্যাঁ, আপনার ঠ্যাং। হ্যাঁ, কি বলছেন? সবজি? না 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 দাদা, আমি সবজি নেব না। ওই তো আপনার আলু, ওই তো আপনার কুমড়ো। এই আপনার আলু মানে? পুরন বাবা, আপনি বুঝবেন না, এখানে বিজনেসের কথা হচ্ছে। ও হ্যাঁ, তা তো ঠিকই, বিজনেসের কথা তো আমি বুঝবো না, আমি কি করে বুঝবো? হ্যালো, হ্যাঁ, আরে শুনুন না, বলছি আমি না এখন একটু ব্যস্ত আছি, বুঝতে পেরেছেন তো? আমি শ্বশুর বাড়িতে আছি। হ্যাঁ, বুড়ো দাদু, কাঁদিয়ে দিলেন তো আপনি ফোড়ন বাবাকে, আপনি কাঁদিয়ে দিলেন। হ্যাঁ, যাই হোক, ওইসব ছাড়ুন। এই বাড়িতে সরস্বতী পুজো হচ্ছেই, রাজপুত্রের হাতে খড়ি হচ্ছে, আর কেউ যদি তাতে আমাকে বাধা দিয়েছে তাহলে তাকে পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তা দিয়ে ছেঁচে, আর শিলনোড়া দিয়ে বেটে মুগ মুসাল্লাম বানিয়ে একেবারে কুকুরু করে দেবো।